নমস্কার বন্ধুরা, দুজায়ের হেসেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আমি প্রথমেই 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি কলম রাইস বা জিরা রাইস। আপনাদের কাছে যদি এই চালটা না থাকে, আপনারা সেক্ষেত্রে গোবিন্দভোগের চাল দিয়েও এই রান্নাটি করতে পারেন। চাল নেওয়া হয়ে গেলে চালটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। চালটা ধুয়ে নেওয়ার পর এদিকে আমি মাছে লবণ হলুদ আর মাছের মাথাটায় লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমার কাতলা মাছের রেসিপির জন্য মাছ একসাথে নেওয়া আছে, কিন্তু আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব মাছের মাথা দিয়ে শুধুমাত্র মুড়ি ঘন্ট। ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেলে তেল গরম হয়ে গেছে করে এক এক করে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। এবার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এক এক করে মাছের মাথার টুকরোগুলো আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব, যার মধ্যে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার আগে থেকে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিলাম। সাথে দেব আদা আর জিরে বাটা। 2 চামচ মতো আদা জিরে বাটা দেওয়া হলো। দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1-1.5 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। আর সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। মশলা থেকে তেল ছেড়ে আসলে মাছের মাথাটাকে কয়েক খণ্ড করে তার মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আর ওই পাত্রেই আমি যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি এখানে জল ব্যবহার করেছি। 2 কাপ চালের জন্য 4 কাপ জল নিয়েছি। জলটা ভালোভাবে গরম করে নেব। আর এদিকে মাছের মাথাটা যেখানে কষানো ছিল তার মধ্যেই আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার ওই গরম জলটা আমি ওর মধ্যে ঢেলে দিয়ে ঢেকে রাখবো। পুরো রান্নাটাই আমি কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে করব। চালটা প্রায় সেদ্ধ হয়ে আসলে শেষে আমি উপর থেকে ঘি দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করেছি। আপনারা যদি চান এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন। হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট।